এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি মমিতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 11:15 আর আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি। ও ঘুম থেকে একটু আগে উঠলো। তো আমি সকালের টিফিনে ওকে কিন্তু সকালে ওকে খেতে দিই হচ্ছে ল্যাকটোজেন 2 এর সাথে গুঁড়ো মুড়ি গুঁড়ো আর কি করে, সেটাই ওকে সকালবেলাটা খাওয়াই। এই যে এখন ওকে আমি খাওয়াতে বসেছি। আর এইদিকে টিভির দিকে চোখটা দিয়ে রয়েছে, টিভি দেখতে দেখতে ছাড়া খাবে না। জানি এটা খুব বাজে অভ্যাস, কিন্তু কিছু করার নেই, খেতেই চাইছে না। তার জন্য গান ছেড়ে দিতে হয়েছে আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব, জানিও কেমন লাগছে। ওকে খাওয়ানো মানে আমার কাছে একটা যুদ্ধের সমান। মানে কী যে করতে থাকে কি বলবো। যাই হোক, কোনো রকমে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আবার খেতে বসে গেছি। তো আজকে ছিল আমার মিক্সড ভেজ, সাথে হচ্ছে একটা মাছ ছিল আর একটু ভাজা ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি ডাল দিয়ে খেয়ে নিলাম। সকালবেলাটা তাড়াতাড়ি টাইম মতো সব কিছু হয়ে গেলে সেটা মানে ভীষণ ভালো লাগে। তো খাওয়া হয়ে গেছে, বা চলে আসলাম ওপরে এসে জানলা দরজাগুলো একটু খুলে দিলাম। আর সারা রাত্রি বন্ধ থাকে তো ভালো লাগে না বেশিক্ষণ বন্ধ রাখতে জানলা। যাই হোক, তাও রাখতে হয়। ওপরে ছেলে ঘুমোচ্ছিল, তার জন্য জানলাগুলো বন্ধই রেখে দিয়েছিলাম। আলো আসলে ঠিক ঘুমোতে পারবে না। যাই হোক, আর এই যে এ নিয়ে উঠে পড়েছে, তো ওকে নিয়ে একটু ঘুরিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তার মধ্যে ওর পাপা আবার বেরোবে কাজে, তো সেই কারণে দরজা আগে হাতে এত খালি সময় ছিল কি বলবো, শুয়ে বসে ভালোই সময় কাটাতাম, কিন্তু এখন আর সময় পাই না বলতে গেলে। যাই হোক, এদিকে ওর পাপা কাজে বেরোচ্ছে, তাই আমরা একটু এগিয়ে দিতে এসেছিলাম দরজা দিয়ে, এদিকে নিয়ে চলে এসেছি। এখন বাজে 12:30 মতো। লেবু খাওয়াবো এই টাইমটায়। মোটামুটি আমি চেষ্টা করি লেবু খাওয়ানোর, নাহলে সেদিনটা পুরো স্কিপ করে যাই, না হলে পরে পুরো শিডিউলটা এদিক ওদিক হয়ে যায়। আর এদিকে আমাদের স্নান হয়ে গেছে, আমার পাপারও হয়ে গেছে, আর আমারও হয়ে গেছে। স্নান পুজো সব কমপ্লিট। এখন আমরা পাপার, দেখো আমি কথা বলছি, ও কীভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ও না এসব ভীষণ মজা পায় আর কি, কথা বললে মুখটা চেপে ধরবে, এগুলো ভীষণও মজা পায়। যাই হোক, এখানে আমাদের সবই মোটামুটি কমপ্লিট। ওর খাবারগুলো রেডি করছে। আমার এভাবে সাথে দেখেছো বদমাইশ, কতটা বদমাইশ হয়েছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, পাপার লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা একটু শুয়েছি, কিন্তু ছেলে তো ঘুমোবে না এখন। দেখো কি সুন্দর হাসছে, দেখো দেখো দেখো। গুনও আসছে না, গুনও আসছে না, ঠিক আছে? এই হচ্ছে ওর এখন ধরে চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ওর কোনো ঘুম আসছে না। ও এখন আমার সাথে খেলবে। আউ, নাকটা দিল, নাকটা দিল। মামার ব্যথা লেগেছে বাবা, মামার ব্যথা লেগেছে। ব্লগ করতে ভালো লাগছে? তোমার কি ব্লগ করতে ভালো লাগছে? তোমার ব্লগ করতে ভালো লাগছে? তোমার মনে হচ্ছে ব্লগ করতে ভালো লাগছে? বেশ ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি তো। ও পাপা, পাপা ঘুনু দেও। ও পাপা ঘুনু দেও। আও। সারাটা দিন পর আমি ওপরে আসলাম, একটুখানি সন্ধ্যা হয়ে গেছে, একটু রেডি হচ্ছি। রেডি হওয়া বলতে একটু চুল বেঁধে একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি আর কি। নিচে যাবো, তারপরে চা বানাবো। আমি তাই ভাবি যে মা হওয়ার পর জীবনটা কতটা বদলে যায় না। মানে নিজের জন্য 5 মিনিটও সময় দেওয়া যায় না, স্নান করতে 5 মিনিটও দেওয়া যায় না। মানে সবসময় একটা তাড়াহুড়ো তড়িঘড়ি ব্যাপার থাকে। তো যাই হোক, এই সময়টাও একটা এনজয় করার সময়, ভালোও লাগছে। যাই হোক, মায়ের সাথে একটুখানি কষ্ট হয়, বিরক্তও লাগে, কিন্তু তার মধ্য থেকেও সব কিছু যেন ভালো লাগছে। এদিকে আমি চা করে নিচ্ছি আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য চা করছি। আর শাশুড়ি মা তো লিকার চা খায়, তো ওনাকে লিকার চা দিয়েছি, আমি আমার জন্য দুধ চা করছি। ওর পাপা তো এখনও বাড়িতে আসেনি, বাড়ি আসতে আসতে প্রায় আজ 9টা-10টার মতো বাজবে। তো সেই কারণে আমি আর এদিকে তো দেখতেই পেলে পাপা এসছে, তারপর থেকে কী আনন্দ, পাপা ছেলে মিলে তো ভীষণ হাসাহাসি করছে, খেলা হচ্ছে। তো যাই হোক, এখানে এই ভিডিওটা কিন্তু আজকের এন্ড করছি। পরের কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।